তো হ্যালো গাইজ, আমি তোতন। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। কালকে সারাটা দিন বৃষ্টি পড়ছিল, তাই কালকে কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সেই কালকের মতোই বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির কারণে আমি তো ভেবেছিলাম আজকে হয়তো তোমাদের জন্য ব্লগ আর আনতে পারবো না, কিন্তু ঠিক 11টার সময় বৃষ্টি থেমে গেল। আর আমার ওয়াইফাইটা লাগানোর পর থেকে ওয়াইফাইটা বাড়ির মধ্যে একটা টেবিলের মধ্যেই ছিল, তাই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম ওয়াইফাইটা কোনো একটা জায়গায় পার্মানেন্টলি শিফট করতে হবে। যে দাদা ওয়াইফাই কানেকশন করেছিল তার সঙ্গে কিছুদিন আগেই কথা বলেছিলাম যে ওটা শিফট করে দিতে হবে, তাই দাদা আমাকে বলেছিল। কিন্তু আজকেই যে সেটা করবে সেটা কিন্তু আমি জানতাম না। তো তোমাদেরকে যেমনটা একটু আগে বললাম, 11টার সময় বৃষ্টি থেমে যাওয়ার পর দাদারা তো বাড়িতে চলে আসলো। তারপর তারা কি যেন একটা মেশিন নিয়ে কী সব করতে শুরু করে দিল। প্রথমে তো ঠিকভাবে কানেকশন হচ্ছিল না, কিছুক্ষণ মেশিনটার সাথে মারপিট করতে করতে তাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হলো। তো দেখো এখানে কিন্তু দাদারা সব কানেকশান আমাকে করে দিয়ে চলে গেছে। আর আমাকে এখানে কিন্তু লাইন নিয়ে আসতে হবে, মানে কারেন্ট আনতে হবে। ওই জন্য এখান থেকে দেখো একটা তার বাড়ির ভেতর থেকে বের করে নিয়েছি। আর এইমাত্র কাঠের প্যানা ছিল না, ওই জন্য গাছের ডাল কেটে 4টে কাঠের প্যানা তৈরি করে নিয়েছি। আর এই দেখো বৌদিদের বাড়ি থেকে দাদার ড্রিল মেশিনটা নিয়ে এলাম। আর এবার এখানটা ফুটো করে ওখানে বোর্ডটাকে আমাকে লাগাতে হবে। তো সবার প্রথমে তো উঠে পড়লাম সিঁড়িতে। আর সিঁড়িতে উঠে পড়ার পর দাদার এই ড্রিল মেশিনটাকে নিয়ে নিলাম। আর তারপরে কিন্তু এই দেয়ালটার মধ্যে আমাকে ফুটো করতে হবে, একটা দুটো ফুটো করতে হবে। তো দুটো ফুটো করলে আমি কিন্তু আমার এই কালো রঙের যে ইলেকট্রিকের বোর্ডটা তোমরা একটু আগে দেখলে, তো ওই বোর্ডটাকে কিন্তু আমাকে সবার প্রথমে আগে ওখানটায় একটা পার্মানেন্ট জায়গায় ফিক্স করতে হবে। তো একটা জায়গাতে চুজ করে নিলাম, চুজ করে নিয়ে একটা কালার পেন দিয়ে দুটো গোল গোল করে মার্ক রাউন্ড করে দিলাম। আর তার মধ্যেই কিন্তু আমি গোল গোল ফুটো দুটো করে নেবো। আর তারপরে কিন্তু আমি কালো বোর্ডটাকে লাগাবো। তো আগে ফুটোটা করে নিন চলো। তো বোর্ড লাগানোর জন্য আমার তো দুটো ফুটো করা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে সেই যে কাঠের প্যানা করেছিলাম কাঠের থেকে, তো সেই কাঠের প্যানা দুটোকে এই ফুটোর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে এরপরে কিন্তু বাড়ির মধ্যে হাতুড়ি ছিল না, তাই জন্য একটা লোহার রড নিয়েছিলাম। সেই রডটা দিয়ে কিন্তু হালকা হালকা করে ঠুকে দিলাম। আর আমাদের বাড়িটা যে মাজা হয়েছিল, মাজার সময় মনে হয় কিছু ম্যাটেরিয়াল কম পড়েছিল কিনা জানি না, দেয়ালটা কিন্তু অনেকটাই নরম ছিল। তাই জন্য আস্তে আস্তে সাবধানেতে এই দুটো কাঠের প্যানাকে আমি ঠিকঠাকভাবে লাগিয়ে দিলাম। আর লাগিয়ে দেওয়ার পর কিন্তু এই যে আমার হাতে কালো বোর্ডটা, এই বোর্ডটাকে দুদিকে দুটো ফুটোই কিন্তু আমাকে দুটো পেরেক গাড়তে হবে। তো একার দ্বারা তো হচ্ছিল না, তাই জন্য ভাবলাম মাকে ডেকে নিই। মাকে ডেকে নেওয়ার সাথে সাথে মা কিন্তু চলে এলো নিজের রান্নাবান্না ছেড়ে দিয়ে। মা কিন্তু সকালবেলায় রান্নাবান্না করে নেয়। আমাদের 11টা সাড়ে 11টার মধ্যে কিন্তু সব রান্নাবান্না হয়ে যায়। মায়ের তো মনে হয় অর্ধেক রান্না হয়েই গিয়েছিল, তো অর্ধেক রান্না বাকি ছিল। মা কিন্তু রান্না ছেড়ে দিয়ে চলে এলো আমার কাছে। আর তারপর কিন্তু কিছুক্ষণ এই ধস্তাধস্তি করার পর আমি কোনো রকমভাবে বোর্ডটাকে লাগিয়ে দিলাম ঠিকঠাক। বোর্ডটাকে তো ঠিকঠাক জায়গায় লাগিয়ে দিলাম, কিন্তু হাতের নাগালের মধ্যে তো আর ওয়াইফাইগুলো লাগালে হবে না, কারণ একটুখানি উঁচু করে লাগাতে হবে। মুখের সামনে থাকবে ওয়াইফাইয়ের বোর্ডগুলো, তো ওই জন্য হাতে করে তো হবে না। ওই জন্য নিয়ে এলাম একটা বড় আমাদের দোয়ারা মইটা। তো এই মইটাকে আনার পর আমি মইটার ওপর উঠে পড়ছি। ওয়াইফাইগুলোর মোট 3টে বোর্ড ছিল, একটা কালো বোর্ড আর একটা রাউটার আর একটা কি ছোটো পাড়া মেশিন আছে, ওটা আমি জানি না। তো যাই হোক, সবার প্রথমে কিন্তু আমাকে এই কালো রঙের বোর্ডটাকে লাগাতে হবে। তো ওই জন্য সবার প্রথম মাকে চেয়ে নিলাম ওই কালো বোর্ডটা। আর কালো বোর্ডটাকে কোথায় লাগাবো সেটা তো ফুটো করে লাগালে হবে না, তো ওই জন্য ভাবলাম এটাকে একটুখানি দড়ি দিয়ে ওপরে এক জায়গায় লাগিয়ে দেবো। তো মায়ের কাছ থেকে একটুখানি দড়ি চেয়ে নিচ্ছি। আর দড়ি চেয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ঠিকঠাক ওপরে একটা জায়গা থেকে লাগিয়ে দেবো এই কালো বোর্ডটাকে, কারণ ওই বোর্ডটার কোনো রকম কাজ নেই। কিন্তু এই যে আমার হাতে বাঁদিকের যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা আর রাউটারটা দুটোকে কিন্তু ঠিকঠাক জায়গায় লাগাতে হবে। তো সবার প্রথমে এই কালো বোর্ডটাকে আমি ওপরে লাগিয়ে নিই। তো দেখো আমি কিন্তু কালো বোর্ডটা আমার মনের মতো একটা ঠিকঠাক জায়গায় ওপরে লাগিয়ে নিলাম। আর তারপরে কিন্তু আবার ড্রিল মেশিনটা নিয়ে উঠে পড়লাম মইয়ের ওপরে। আর এবার কিন্তু আমাকে ওয়াইফাই আর রাউটারের এই যে দুটো ছোট ছোট সাদা বোর্ড দেখলে, তো ওই সাদা বোর্ড দুটো লাগানোর জন্য আমাকে কিন্তু আরও দুটো ফুটো করে নিতে হবে। টোটাল 4টে ফুটো করলে ভালো হয়, কিন্তু 4টে ফুটো করে তার উপরে ওরমভাবে আমি ঠিকঠাক লাগাতে পারবো না। ওই জন্য ভাবলাম দুটো ফুটো করে নিই, তাই জন্য এখানে দেয়ালেতে একটা দুটো ফুটো করে নেব। তো আমার দেয়ালের মধ্যে তো দুটো ফুটো করে নেওয়া হয়ে গেল। আর এরপরে কিন্তু কাঠের প্যানা দুটো লাগিয়ে নেওয়ার পালা। তো সবার প্রথমে একটা কাঠের প্যানাকে লাগিয়ে দিলাম। আর তারপরে এই যে আমার হাতে সেই রডটা দিয়ে ঠুকে দিলাম একটুখানি ভালোভাবে। আর তারপরে 2 নম্বর ফুটোটাতেও কিন্তু সেম একইভাবে এখানে একটা কাঠের প্যানা দিয়ে আর ঠিকঠাকভাবে লাগিয়ে দিলাম দুটোকে। আর তারপরে কিন্তু আমাকে এখানে দুটো পেরেক গেড়ে নিতে হবে। আর তারপরে কিন্তু আমাকে ওয়াইফাইয়ের বোর্ড দুটোকে লাগাতে হবে। তো সবার প্রথমে মাকে চেয়ে নিলাম ওই বোর্ড, যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। এই বোর্ডটাকে কি বলে সেটা তো আমি জানি না, যেমনটা তোমাদেরকে বললাম। আর আমার কিন্তু কাঠের
প্যানার ওপরে পেরেক লাগানো হয়ে গেছে, আর পেরেক লাগিয়ে কিন্তু ওই বক্সের যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওই বোর্ডটার পেছনে কিন্তু পেরেক দিয়ে আটকে দেওয়ার মতো জায়গা করা ছিল। তো ওখানে আমি একটা পেরেক গিয়ার নিয়ে আর দেখো ঠিক এইরকমভাবে লাগিয়ে দিলাম। আর তারপরে কিন্তু মায়ের হাত থেকে নিয়ে নিলাম রাউটারটা, আর রাউটারের মাথার যে ডান্ডি দুটো আছে সেই ডান্ডি দুটোকে একটু সোজা করে নিলাম। তারপরে আমি যে আর একটা পেরেক গেড়েছিলাম সেই পেরেকের মধ্যে ওটাকে ঠিকঠাকভাবে লাগিয়ে দিলাম। তো দুদিকে দুটো পেরেক লাগালে তো ভালো হতো, দুটো মেশিনেতেই দুটো দুটো টোটাল 4টে পেরেক লাগালে ভালো হতো, কিন্তু আমি দুটো পেরেক দিয়েই কাজ সেরে দিলাম। আর দেখো আমার কিন্তু ঠিকঠাক জায়গায়, যে আমি যেখানটায় লাগানোর চেষ্টা করেছিলাম সেই জায়গায় কিন্তু আমি রাউটারের মেশিন দুটো লাগিয়ে নিলাম। আর আমার বোর্ডে এবার কিন্তু কারেন্ট দিয়ে চেক করে নেওয়ার পালা। তো এই দেখো এখানেই কিন্তু আমি আমার রাউটারের যে বোর্ডটা প্রথমে লাগিয়েছিলাম কালো রঙের বোর্ডটা, সেই বোর্ডের এই দেখো এখানে দুটো তারকে আমি গুঁজে দিয়েছি, দিয়ে আর এখানে সুইচ দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার রাউটারের মধ্যে কিন্তু এই দেখো কারেন্ট এসে গেছে, আর আমার ওয়াইফাই কিন্তু পুরো পারফেক্টলিভাবেই কাজ করছে। ঠিক আছে, এই দেখো এই বোর্ডটা এখানে এইরকমভাবে লাগিয়ে দিয়েছিলাম, আর এখানে এই যে আমার রাউটার আর রাউটারের যে বক্সটা, আর এখানে রয়েছে এই কালো বোর্ডটা। গাইস আজকের মতো কিন্তু এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।